নমস্কার, পম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ইঁচড় চিংড়ি। তো কড়াই প্রথমেই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটা পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এদিকে উপকরণে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে তুলে নেব মাছটা। খুব কম মশলা দিয়েই কিন্তু ইঁচড় চিংড়িটা আমি আজকে রান্না করব। তো এদিকে ইঁচড় নিয়ে নিয়েছি, ইঁচড়টা কেটে একটু হলুদ জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই আমি কিন্তু ইঁচড়গুলোও দিয়ে দেবো সুন্দর ভাজা ভাজা হওয়ার জন্য। তো ফ্রেশ ইঁচড়গুলো আমি দিয়ে দিলাম। ইঁচড়গুলো আমি একটু ছোট ছোট করে কেটেছি, দিয়ে এবার ইঁচড় আর আলু একসাথে আমি ভেজে নেব। ইঁচড়টা কচি ছিল বলে কিন্তু আমি ভাপ দিয়ে ফেলে দিইনি। আপনারা যদি একটু বড় সাইজের ইঁচড় রান্না করেন তো অবশ্যই চেষ্টা করবেন একটু ভাপ দিয়ে ফেলে নেওয়ার। এবার অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি ইঁচড় আর আলুটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে পেস্ট করে রাখা সমস্ত মশলাটা আমি দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো কুচি, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, দেব অল্প করে জিরে গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দেবো যেহেতু ভাজার জন্য আমি কিন্তু একটু লবণ দিয়েছিলাম। দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে আমি কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে কিন্তু আমি রান্না করব। ভালো করে কষানো হলে এবার ঢাকা দিয়ে দেবো আমি। দিয়ে 2 মিনিট পরে ঢাকাটা খুলে ভালো করে মিক্স করে দেবো আমি। দেখেছেন এখনই কত সুন্দর কালারটা চলে এসছে। কত কম মশলায় কিন্তু দারুণ স্বাদের এটা ইঁচড়ের রেসিপিটা আমি আজকে শেয়ার করছি। আবার একটু মিক্স করে আবার ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকাটা খুলে আবার ভালো করে একটু নাড়িয়ে দেবো। কষাতে কষাতেই কিন্তু ইঁচড় আলু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আমি মিক্স করে দিলাম। ভালো করে মিক্স করে যখন এরকম সুন্দরভাবে কষে যাবে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে নাড়িয়ে মোটামুটি মিনিট 5 রান্না করলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এঁচড় চিংড়ি। এবার আমি এটা ফিনিশ করব কিছুটা গরম মশলা দিয়ে। আমি ঘি দিইনি, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আর আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করুন।